ঐতিহ্যবাহী আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অন্যতম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আওতায় ইয়াং মুসলিম মসজিদুল আকসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্রতম দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য জনাব সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত হয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান সহ আলোচনা করেছেন, আলোচনা রাখবেন অসংখ্য ওলামায়ে কেরাম। সর্বোপরি আল্লাহর জমিনে ধুলির আসনে বসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ভাই ও বাবাজিরা, ছোট্ট সোনামণিরা এবং পর্দার অন্তরালে আমার প্রিয় আম্মা জানেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মোটে মাইকে হাত দিবা, ঠিক আছে? আমি যত সময় থাকবো। সম্মানিত হাজিরিন, আপনারা কি কথা বুঝতে পারছেন? আমার প্রতি কোনো রাগ আছে নাকি? তাহলে আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হয়েছে কারণ অন্তত 2 বস্তা যদি চিতা থাকে তাহলে ওই 2 বস্তা চিতার ওজন কিন্তু বেশি হয় না। ডিজিটাল দাড়িতেও যদি আপনি ওজন করেন, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি 20 কেজি বা 10 কেজি পাকা পোক্ত পুষ্ট ধান হয় তাহলে আপনার ওই 2 বস্তা ধানের সমান, এই আপনার কি বলে 20 কেজি ধানের সঙ্গে 2 বস্তা চিতার ওজন এক হতে পারে না। সুতরাং আপনারা সংখ্যায় যদিও ইল্লা কলিল সামান্য, তারপরও উচ্চ কণ্ঠে আল্লাহর মমত্ববোধে এই আল্লাহ তাআলার রাসূলের প্রতি মহব্বত দেখিয়ে যদি উচ্চ কণ্ঠে আপনারা একটু আওয়াজ দিতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছায় এই মাহফিল আজকে সফল এবং সার্থক হতে পারে। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, এজন্য অন্তরের স্থল থেকে আমরা সবাই আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বড় মায়া করে বড় মেহেরবানি করে আজকের আবহাওয়াটা ভালো করে দিয়েছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বহু জিহাদি আলোচনা আপনারা ইতিপূর্বে শুনেছেন, কি শুনেছেন না? কিন্তু অন্তত বক্তার দায়িত্ব হলো, আলোচকের দায়িত্ব হলো একান্ত যে আমার কথা শ্রোতারা বুঝতেছে কিনা এটা অন্তত আমাকে বোধগম্য হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? মাইকের মাইক্রোফোনে মুখ লাগাইলাম আর একেবারে শুধু দেখা গেল যে চোখ বুজে ওয়াজ করলাম, শেষে তাকায় দেখলাম চোখ খুলে যে একটা শ্রোতাও নেই, কেবল আছে এই অপারেটর বেচারা। কি এখন দেখা যাচ্ছে বক্তা বলতেছে, বাবা যদি আল্লাহর কোরআনের রস শুনে কেউ যদি জান্নাতে যায়, মাহফিলের শেষ সময় পর্যন্ত মাহফিলে থেকেই যদি কেউ জান্নাতে যায়, বাবা তুই যাবি। ও বলছে হুজুর ফাও কথা বলবেন না, কারণ মাইক আছে বলে আমি বিপদে নাইলে আমি তো থাকতাম না, কারণ আপনি কি বলেছেন আমি তো কিছুই বুঝতে পারি না। কি সম্মানিত ভাইরা, এজন্য রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম জানাই যে রাসূল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন তিনি নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আপন মাতৃভূমির প্রতি লাঞ্ছিত হয়েছেন। ওমায়া সুদ্ধু জালিকা আন দীনিহি, তারপরও ইসলামের দায়িত্ব পালন করা থেকে এক বিন্দু পরিমাণ আমার যে রাসূল সরে দাঁড়ায় নাই, সে রাসূলের প্রতি আমরা মদিনাতুল
মানাওয়ারাই এ দরুদ এবং সালাম পৌঁছানোর নিয়তে লক্ষ্যে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এক্ষুনি কারা কারা চলে যাবেন দুটি হাত উঁচু করে দেখান। হ্যাঁ, যাব না? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিল যত সময় পর্যন্ত চলবে, শুনে রাখেন, এখানে কোরআন হাদিসের আলোচনা যত সময় ধরে চলবে, এটা আমি খাদিমুল ইসলাম আমার বানানো তথ্য নয়। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর ফেরেশতারা একের কাঁধের পরে আরেকজনের কাঁধের পরে আরেকজন এভাবে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সাজায়া গুছায়া পাহারা দিবে, মাহফিল যত সময় পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমন একটি সময় আমরা কোরআন থেকে আলোচনা করার জন্য নিয়ত করেছি, যে সময় আমার মাতৃভূমি এই বাংলাদেশের দলমত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ মনে হয় তারা চাচ্ছে যে পরিবার থেকে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর আইন দিয়ে চলুক। এটা এই মুহূর্তে আমার মনে হয় প্রায় সবাই চায়। কথা বলেন ঠিক না বেঠিক? সামান্য কিছু ব্যক্তিরা বাদে। কি বোঝা যায়? প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন, আপনি আমি বললাম যে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, এরপরে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চালাইব, আর হয়ে যাবে। এত কি সহজ? জোরে বলেন, এত সহজ না। প্রিয় বন্ধুগণ, তার জন্যে আপনাকে আমাকে অনেক নির্যাতিত হতে পারে, আপনার আমার অনেক কষ্ট স্বীকার করা লাগতে পারে, আপনার আমার অনেক কোরবানি দেওয়া লাগতে পারে। তবে আল্লাহ শুনিয়ে দিলেন যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, রব্বুল আলামিন আজকে এই বাংলাদেশে হয়তো আল কোরআনের আইন, আপনার কোরআনের সংবিধান চালু হতে চলেছে, কিন্তু আমরা তো অনেক নির্যাতন সহ্য করেছি। আয় আল্লাহ, এর বিনিময় তুমি আমাদেরকে দেবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলুন কি? কারণ যারা প্রচেষ্টা চালাই নাই, বরং স্বৈরাচারীদের দোসর হয়ে তাহাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, আর যারা নির্যাতন জুলুম সহ্য করেছে তাও ইসলামের পথ থেকে সরে দাঁড়ায় নাই, ওরা এবং এরা কখনো কি সমান হতে পারে? সবাই বলেন, সমান হতে পারে না। প্রিয় বন্ধুগণ, কারণ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই প্রশ্নের জবাবে যে আয়াত নাজিল করে শুনিয়েছিলেন, সেই আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি আশা করি যে আমি যতটুকু সময় আমার জন্য এই কমিটি মাধ্যমে আল্লাহ তাআলা বরাদ্দ করিয়েছেন, ততটুকু সময় এবং প্রধান মেহমান আপনার আলোচনা করে দোয়া করবেন আপনাদের নিয়ে মুসাফির মানুষ, তত সময় পর্যন্ত আমরা কেউ চলে যাব না ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আসুন শুনে নেওয়া যাক যে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে কে বললেন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে,
পৃথিবীর সমস্ত মানুষরাই কিন্তু ইমানদার হতে চায় না, চাইবে না। আল্লাহ বললেন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে, এদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, মানে এই বিশ্বাস করবে ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকা যাবে না, কারণ মৃত্যুবরণের পরে আল্লাহ তোমার সামনে হাজির হওয়া লাগবে এবং তোমার দেওয়া দায়িত্ব কে কতটুকু পালন করেছি এর জবাবদিহিতা তোমার কাছেই করা লাগবে। এই হিসাবের জন্য যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি যারা এড়ায় চলবে, আমার আল্লাহ বলেন ওরাই হলো ঈমানদার। চিৎকার দিয়ে বলা যাবে কিনা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়াল্লাযীনা হাজারু, আর ঈমান আনার কারণে একমাত্র নিয়ত করেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা প্রয়োজন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা একান্ত প্রয়োজন। এই জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, অনেক সময় কাফের বেঈমানদের জুলুমের কারণে, স্বৈরাচারীর কারণে অনেকের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে অনেক দূরে আপনার থাকতে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরকম হয়েছে কিনা? এক সময় হয় নাই? প্রিয় ভাইরা আমার, বাড়িতে পরিবারের কাছে থাকতে পারে নাই, এলাকায় পর্যন্ত থাকতে পারে নাই। দেখা গিয়েছে আমি মাহফিল করতে গিয়েছি অনেক দূরে, দেখা গেল এমন একটা ইজি বাইকে আমি উঠলাম, ওই ইজি বাইকওয়ালার বাড়ি হলো মোরারিকাঠি। কোথায়? মোরারিকাঠি। আমি দেখেই চমকে উঠলাম। খোরশেদ ভাই, সালাম দিয়ে বললাম যে কি ব্যাপার, আপনি এত অর্থ সম্পদের মালিক, আপনি ইজি বাইক চালাচ্ছেন ঝিকরগাছায়? উনি বললেন খাদিমুল ভাই আমার কিছুই নাই। চোখ দিয়ে কাঁদতে কাঁদতে বললেন অবশেষে প্রাণটা হাতে নিয়ে অন্তত এখানে ইজি বাইক চালাইলে আমি নিরাপদে আছি, রাতে ঘুমটা ভালো হয়। ভাইরা বাবা বাবা জেনে চললেন। আল্লাহ বলে দিলেন নবীজি, যারা আমি আল্লাহ আমার প্রতি যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, আর ঈমান আনার কারণে যারা কাফের বেঈমানদের স্বৈরাচারীদের নির্যাতনের কারণে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে, পরিবার পরিজনকে পর্যন্ত ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে, পুকুর ভরা মাছ পর্যন্ত ছেড়ে দিয়েছে, ফসল ভরা মাঠ পর্যন্ত ছেড়ে দিয়েছে, বাগান ভরা জমি পর্যন্ত ছেড়ে দিয়েছে, পরিবার পরিজন আত্মস্বজনকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়ে জীবন যাপন করেছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর রাস্তায় টিকে থাকার চেষ্টা করেছে। একবার জোরে জোরে বলুন মারহাবা। কথা ঠিক না বেঠিক? কি আলোচনা কি বোঝা যায়? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শোনাই দিলেন। আল্লাহ তাআলা শোনাই দিলেন নবী, এই জাতীয় উম্মত যারা আপনারা দুনিয়ায় থাকবে, ও নবীজি আপনার সাহাবায়ে কেরামের মধ্যে এমন ব্যক্তি যারা থাকবে, আপনি তাদেরকে আশার বাণী শুনিয়ে দিন। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ও নবী আপনি শুনে দেন, আশা করা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত এই জাতীয় ব্যক্তিদের পরেই নাযিল হয়ে যাবে। একবার জনে জোরে বলা যাবে কিনা মারহাবা। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন পরম করুণাময় এবং দয়ালু। মারহাবা বলেন। প্রিয় বন্ধুগণ, এবার আসতে হবে এই আয়াতটি আল্লাহ পাক কেন নাজিল করেছেন। কি আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? প্রিয় বন্ধুগণ, এই আয়াতটি
আল্লাহ পাক কেন নাজিল করলেন? বিশ্বনবী হিজরত করে মদিনা মক্কা থেকে মদিনায় চলে গেলেন 622 খ্রিস্টাব্দে। আপনারা আমার কথার জবাব দিবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। কত খ্রিস্টাব্দে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছেন? 622 খ্রিস্টাব্দে। 624 খ্রিস্টাব্দে মক্কার কাফের বেঈমানেরা তারা এক জায়গায় বসে একটা মিটিং করেছে। তারা বলল, বিশ্বনবী মদিনায় চলে গেছে, আমরা পরিষ্কার ভাবে বুঝতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে চতুর্দিক থেকে মদিনায় বিশ্বনবীর কাছে এত পরিমাণ মানুষ আসতেছে, মুহাম্মদ একদিন না একদিন মদিনার প্রেসিডেন্ট হবেই হবে, ঠেকানো যাবে না। সুতরাং যদি এই মুহূর্তে অন্তত রাতের আধারে যদি মদিনার বর্ডার নাকলা সীমান্ত এই বর্ডারে গিয়ে যদি হঠাৎ করে রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামকে যদি অতর্কিত হামলা করা যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে রাসূল শেষ, আর আমাদের গদি হারানোর কোনো চিন্তা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মাওলানা কামরুজ্জামান ভাই বলে গেলেন যে দেখেন, আজকে লক্ষ্য করে দেখেন, যত গন্ডগোল, ট্রাম্প, এই যে ডোনাল্ড ট্রাম্প বা ডেরাম যাই বলেন না কেন, আজকে এই ট্রাম্প থেকে শুরু করে আজকে সালমান সৌদি আরবের বিশ্ব শয়তান থেকে শুরু করে গোটা বিশ্বের যত যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত, সব একটাই কারণ, সেটা হলো এই সিয়ার। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। কাফের বেঈমানেরা পরামর্শ করলো, তাহলে আমাদের পাকা সিদ্ধান্ত, রাতের আধারে হঠাৎ করে আমরা এই মক্কা থেকে চলে যাব মদিনা সীমান্তে। সীমান্তে যাইয়া আমরা নবীর পরে এবং নবীকে যারা সহযোগিতা করে, নবীর কর্মী, নেতা, দল বল, তাদেরকে আমরা এক রাতে শেষ করে দেব। এটাই হলো ওদের পাকা সিদ্ধান্ত। কিন্তু ওরা যে সিদ্ধান্ত করেছে গোপনে, এটা পৃথিবীর কেউ না জানলে জানতে পারেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে শোনাই দিলেন, নবীজি আর চুপ করে থাকা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া এই মুহূর্তে আমি আল্লাহ আপনার কাছে মেসেজ দিয়ে দিলাম, নবী গো, মক্কার শয়তানগুলি এখনো বসে নাই, ওরা একটা ষড়যন্ত্র করেছে নবীজি, আপনাকে তারা রাতারাতি হামলা করবেন। ও নবীজি, শুধু আপনাকে নয়, ওয়াল্লাযীনা আমানু মাহু মাকা, এবং আপনার প্রতি যারা ঈমান এনেছে, ও নবীজি, এদেরকে ওরা হত্যা করবে। সুতরাং নবীজি, আপনি আপনার মুজাহিদদেরকে ওই সীমান্তে পাহারা দিতে পাঠায়া দেন। আপনি শুধু আপনার সাহাবায়ে কেরামকে ওই সীমান্তে পাঠায়া দেন, বাকি দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতটায় বহন করবে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন মুজাহিদকে পাঠিয়ে দিলেন ওই নাকলা সীমান্তে। জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? 8 জনকে পাঠিয়ে দিলেন। 8 জনের হাতে কাফের বেঈমানদের প্রধান সেনাপতি ওই ময়দানে কাত হয়ে গেল, মারা গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখা গেল বাকিরা ময়দান থেকে পালিয়ে গেছে, কাফের বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়েছে। আর 2 জন কাফের সৈন্যকে আল্লাহর নবীর মুজাহিদরা গ্রেফতার করে বন্দী করে
কায়দা করে বেঁধে বিশ্ব নবীর কাছে মদিনাতুল মুনাওয়ারায় তারা হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন কাফের বেঈমানদের প্রধান সেনাপতি ময়দানে আমাদের কাছে হেরে গেছে, পরাজয় বরণ করেছে। ও নবী গো, বাকি কাফের বেঈমানগুলি ময়দান থেকে পালিয়ে গেছে, আর এই দুইজন আর পালাতে পারে নাই। নবী গো, এই দুইজনকে আমরা গ্রেফতার করেছি, আমরা বন্দী করেছি যুদ্ধ অপরাধী হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে শপথ করে দিলাম, এখন আপনি যে সিদ্ধান্ত দিবেন, আপনি যেটা করবেন, ওইটা আমরা অপকটে আমরা খুশি মনে মেনে নেব। একবার জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, এই দুইজন বলতেছে, আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে আমাদেরকে যখন বেঁধে নিয়ে আসা হলো, আমাদের জীবনে পানি নাই, আমরা বড় ভয় পেয়েছিলাম, আমরা বড় ভীত ছিলাম একটাই কারণে, না জানি আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ডের রায় দেয়া দেন, আর বাঁচতে পারবো না রে, পরিবারের কাছে আর ফিরে যেতে পারবো না, মক্কায় আর ফিরে যেতে পারবো না, আত্মীয় স্বজনদের সঙ্গে আর দেখা হবে না। ও বন্ধুরে, এই মায়াবী পৃথিবী ছেড়ে কেউ কিন্তু যেতে চায় না, একমাত্র বিষ খাওয়া মহিলা ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবী ছেড়ে কেউ কি যেতে চায়? কিন্তু কিছু মহিলারা যেতে চায়, যারা কথায় কথায় স্বামীকে কন্ট্রোলে আনার জন্য বলে যে তুমি যদি এরপরে আমার কথা না শোনো, আমি কিন্তু বিষ খাবো, গলায় দড়ি দেবো। আপনাদের এলাকায় মনে হয় এরকম মহিলা পাওয়া যায় নাকি? আরে ভাই, আমার কাছ থেকে শিক্ষা নেন, শুনে নেন, যে মহিলারা আপনার স্বামীকে কথায় কথায় এই ধরনের কথা বলে, ও কিন্তু মরা শিস না, ও খাবে না। যারা খায় তারা বলে না। ভাইরা, আমার বাবাজিরা, এই দুইজন বলতেছে, আমরা এত চিন্তিত হয়ে গেলাম, এত ভয় পেয়েছিলাম, আমাদের জীবনটা যেন যাই যায়। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা রে, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। এজন্য ও আমার সাহাবীরা রে, আজকে এদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও যাও, এই দুইজনকে মুক্তি দিয়া দাও। ওরা ইচ্ছা করলে এই মুহূর্তে তাদের বাড়ি মক্কায় ফিরে যেতে পারে, আবার যদি মনে করে ইসলামের কালেমা পড়ে মদিনায় ফিরে যেতে পারে, তাহলে তাদের স্বাধীনতা আমি বিশ্ব নবী তাদেরকে এই মুহূর্তে দান করে দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন। কষ্ট হয় আপনাদের? ভাইরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরে আমার আম্মা জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন এমন সুন্দর একটা আচরণ করলেন, মহত্বের পরিচয় আমার নবীজি দিলেন। প্রিয় ভাইরা, হাকাম ইবনে কাইসান উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, যে মহৎ পরিচয় আপনি দিলেন, যে সততার পরিচয় আপনি দিলেন, ও নবীজি, আমি আর ওই মক্কায় ফিরে যাব না, আমি আবু জাহালের দলদারি আর করতে চাই না, বরং আপনি আমাকে এই মুহূর্তে দেরি না করে আমারে পড়ায় দেন ঈমানের কালেমা। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আর আসতে পড়েন দিন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জয় লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। ওরে মরণ কালে বুঝিবির মরণ কালে বুঝিবির এই কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাকাম ইবনে কাইসান, সুবহানাল্লাহ বলুন। হাকাম ইবনে কাইসান, তার মানে আপনার পিতার নাম হলো কাইসান, ছেলের নাম হাকাম। কাইসানের ছেলে হাকাম, এই লোকটা কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। বললেন নবী গো, বিশ্বনবীজি, আজ থেকে আপনি আমারে ইসলামী আন্দোলন, আপনার এই কর্মীর তালিকায় আপনি আমারে কর্মী হিসেবে ঘোষণা দিয়ে দেন। ও নবী গো, আমি আর মক্কায় যাব না, আমি বরং মদিনাতুল মুনাওয়ারায় আপনার সঙ্গে যেতে চাই। একবার আওয়াজ তুলে বলুন না মারহাবা। কোথায় যাবে? কোথায়? হ্যাঁ, মক্কায়। বাড়ি কোথায়? মক্কায়, কিন্তু উনি চলে যাবে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আর একজন, ওনার নাম হচ্ছে উসমান ইবনে আব্দুল্লাহ। ওই লোকটা বলল, নবী গো, আমি কালিমা পড়তে চাই না এবং মদিনায় আমি ফিরে যেতে চাই না, বরং আমি মক্কায় ফিরে যেতে চাই এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষদের যে আইন, যে আদর্শ, এই আদর্শকে আমি কোনোদিন অপমান করতে পারি না। এরকম জাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও জানে যে সঠিক না, তারপরও বাপ দাদাদের আইন ছেড়ে দিতে পারে। পাগলের দল আছে না? না ভাইরা আমার, বাবাদিরা, পট্টরম করলে আমার আম্মাদেরা, এবং শুনে রাখেন, এই লোকটা কালেমা পড়ল না এবং মক্কায় ফিরে গেল। কিন্তু আল্লাহর নবী বারবার হাকাম ইবনে কাইসানকে বলে, হাকাম ইবনে কাইসান রে, যদি তুমি ইচ্ছা করো এখনো বলি, তাহলে তুমি মক্কায় যেতে পারো। ওই লোকটা বলছে, নবীজি, মক্কা আমি যাব না, আমার যদি মরণ হয়, আমার যদি মৃত্যু হয়, তাহলে মদিনায় যাওয়ার পরে যেন আল্লাহ আমার মরণটা দেয়। মদিনায় যাওয়ার পরেই যেন আল্লাহর নবী আমার মৃত্যুটা হয়। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, দেখেন, এই হাকাম ইবনে কাইসান শুধু বিশ্ব নবীর মহব্বত দেখি, নবীদের আদর্শের কারণে ইসলামের দিকে ফিরে আসলেন। অন্য কোন কারণে? জোরে বলেন, অন্য কোন কারণে? কারণ রাসূলের মতো এত সুন্দর আদর্শ পৃথিবীর কোন নেতার ভিতরে সহজে পাওয়া যাবে? সহজে পাওয়া যায়? তেমন নেতা মিলবে না এই জগতে, আপন লোকের হাতে মার খেলেন তিনি, বললেন আবার আল্লাহর কাছে ওরা বুঝিনি। কারণ তিনি কাছে ডেকে দুঃখ ঘুচাতেন সকল মানুষের। তেমন মানুষ মিলবে না এই ধরা থেকে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা মারহাবা? বাইরা মারা বাবাজিরা, হাকাম ইবনে কাইসান তিনি মক্কা
আপনার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে গেলেন এবং বললেন, নবীজি যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমারে হায়াত বাড়িয়ে দেন, ও নবীজি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ও নবী গো আমি মদিনা থেকে চলে যাব না, ইসলাম থেকে চলে যাব না, বরং আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের জন্য আমি কাজ করে যেতে চাই। এমন আল্লাহর পাগল, নবীর পাগল, জান্নাতের পাগল, ইসলামের আদর্শের পাগল এই দুনিয়াতে তথা বাংলাদেশেও আছে না নাই? কি ধরে বলেন আছে না? আছে। প্রিয় ভাইরা, আমার বাবাজেরা, ওই লোকটা এমন একটা পণ করলো, প্রতিজ্ঞা করলেন। প্রিয় বন্ধুগণ, 2 দিন থেকে 3 দিন পরে বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম খবর দিলেন, নবী গো যেই লোকটা ইসলামের কালেমা পড়ে নাই এবং আপনার ইসলামের কালেমা না পড়ে ওই মক্কায় ফিরে চলে গিয়েছিল, নবী গো ওই লোকটা গতকাল রাতে মৃত্যুবরণ করেছে। ও নবীজি আপনার কথা শুনতে চাই। হাকাম ইবনে কাইসান বলে, নবী গো ওই লোকটা তো ঈমানের কালেমা পড়লো না, ইসলামের কোনো উপকারই করলো না, সারা জীবন মরণের আগ পর্যন্ত ওই বিরোধিতার কাতারে থেকেই গেল। ও নবী গো ওই লোকটা তো কালকে রাতে মারা গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আর আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালেমা পড়েছি। এবার নবী আপনার মাধ্যমে আমি জানতে চাই আল্লাহর দরবারে মর্যাদার দিক থেকে উনি এবং আমি কি সমান? ও নবী গো ওনার পরিণাম কি হবে আর আমার পরিণতি কি হবে আপনার মাধ্যমে জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। এরকম প্রশ্ন আপনাদের আমাদের অনেকের মনে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আছে। যে সারা জীবন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের ভালোবাসার জন্য অনেক ত্যাগের পরীক্ষা আমরা দিয়েছি, কিন্তু সমাজে এমন কিছু লোক আছে আসলে ইসলামের জন্য কোনো কাজ তো করে নাই, বরং বিরোধিতার কাতারে কাজ করেছে। সুতরাং আল্লাহ তোমার কাছে জানতে চাই যে ওরা মরে গেলে কোন জায়গায় যাবে, ওদের পরিণাম কি হবে আর আমাদের পরিণাম কি হবে? এই রকম প্রশ্ন আপনার আমার মাঝে আছে না? তাহলে ওয়াজ কি, তাফসীর কি জায়গা মতন পড়তিস নাকি? ভাইরা আমার, বাবাদের, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ শুনাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে দিলেন, নবী গো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন নবীজি হাকাম ইবনে কাইসানের মতো যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা হাজারু, আর ঈমান আনার কারণে ওই হাকাম ইবনে কাইসান বাড়ি হলো মক্কায়, মক্কা থেকে যখন ইসলাম গ্রহণ করে মদিনায় গেছে আর মক্কায় ফিরে যায় না। হাকাম ইবনে কাইসানের অর্থ সম্পদ, বাড়িঘর, পুকুর পুষ্কুনি যা কিছু ছিল সব মক্কার কাফেররা দখল করে নিয়েছে, আর ফিরে আনতে দেয় নাই। ও নবী গো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এরপরও হাকাম ইবনে কাইসান যেমন আল্লাহর পথ ধরে থাকার চেষ্টা চালিয়ে গেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আরশে আজিমের মালিক আল্লাহ ঘোষণা করে দিলাম, আশা করা যায় এই জাতীয় ব্যক্তি যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, হাকাম ইবনে কাইসানের মতো কাজ যারা করে যেতে পারবে, আমি আল্লাহ শোনাই দিলাম আল্লাহর রহমত তাদের প্রতি অবশ্যই নাজিল হয়ে যাবে। একবার জোরে জোরে আওয়াজ করে বলা যাবে কিনা মারহাবা? ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আপনি শুনে রাখেন, আল্লাহ তাআলা তিনি এমন একক সত্তা যিনি পরম করুণাময়, দয়া করে আল্লাহকে ভালোবাসলে পরে পিছনের অপরাধগুলি, অন্যায়গুলি তিনি ক্ষমা করে দেন, মাফ করে দিয়ে তাকে মর্যাদার কাতরে, মর্যাদার আসনে তাকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেন। আল্লাহ তো হলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মঞ্জুরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজনের ব্যাপারে আপনাদের কিন্তু জানার ব্যাপার আছে। একজনের বিষয় জানা গেল কি? তাহলে হাকাম ইবনে কাইসানের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ ওইভাবে কাজ চালিয়ে যাবে, হাকাম ইবনে কাইসানের মতো তাদের আপনার পরিণতি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আরেকজনের বিষয় আপনাদের জানতে বাকি রয়েছে, সেটা হলো যে ওসমান ইবনে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ না করে, ইসলামের কালেমা না পড়ে সে ওই আবু জাহেলদের কাছে আবার ফিরে গেছে। এরপরে মুসলিম না হওয়ার আগেই আল্লাহ পাক তাকে উঠাই নিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি এইভাবে আপনার ওসমান ইবনে আব্দুল্লাহর মতো জীবনের শেষ সময় পর্যন্ত যারা আপনার বেঈমানের পথে থাকবে, যারা কাফেরদের পথে থাকবে, যারা কুফরি মতবাদের পরে থাকবে, চলবে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন নবীজি এরা যত প্রকার আমল করুক না কেন, সবের আশায় কাফেরদের অনুসরণ করার কারণে, কাফেরদের আদর্শের পথে থাকার কারণে আল্লাহ পাক তাদের সমস্ত আমল নষ্ট করে দেবে। ওরা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। হজ করবে, হজ কবুল হবে না। যাকাত দেবে, যাকাত কবুল হবে না। দান করবে, দান কবুল হবে না। রোজা রাখবে, কবুল হবে না। যত ভালো কাজ করবে একটা আমল কাজ হবে না। আমল যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে সারা জীবন ওই বদ আমলের কারণে আপনার সারা জীবন জাহান্নামের ভিতরে থাকতে হবে। একবার জাহান্নামের ভিতরে ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার ওই কাফের আব্দুল্লাহ ইবনে ওসমানের মতন কাজ যারা করবেন তাদের কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ তৈরি করলেন। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 4000-এর বেশি মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। মডেল মসজিদ। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলবেন, বলবেন কোথায় দিয়ে বলবেন? বাড়িতে 4000-এর বেশি মডেল মসজিদ খলিফা ওমর তার শাসন আমলে তৈরি করেছিলেন। দেখেন আমাদের বাংলাদেশে যে মডেল মসজিদ গুলো তৈরি হয়েছে, আপনারা বলেন তো এক একটা মসজিদে একসঙ্গে একবারে কয় হাজার মুসল্লি সর্বোচ্চ ওই মসজিদ গুলিতে নামাজ পড়তে পারবে? কয় হাজার? এক একটা মসজিদ ধরেন কলারোয়া উপজেলা মডেল মসজিদ, এই মসজিদে একসঙ্গে কত হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে দেখি বলেন? একটা অনুমান করে বলেন। খুব জোর হলে 1000, 1500 না 2000 ধরে নিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 4000-এর বেশি মডেল মসজিদ নির্মাণ করেছিলেন। আর
কিতাবের ভিতরে পাওয়া যায়। ইতিহাস সাক্ষী, এক একটা মসজিদ, এত বড় বড় জামে মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এক একটা মডেল মসজিদের ভিতরে একবারে 30,000 নামাজেরা একসঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। প্রিয় ভাইরা আমার, তাহলে মসজিদ বানানো খারাপ না ভালো? ও আমার ভাইরা বাবাজিরা, এই জন্য মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যেই লোকটা মসজিদের ভিত্তি স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি ঘরের ফাউন্ডেশন আমি আল্লাহ তাআলা নির্মাণ করা শুরু করে দেই। একবার জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত উলাইকা লাহুম উকুবাদ দার। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, এই মেয়ে বেলুনালা ধরো। কারণ আমি বললাম এই কারণে, আপনারা বলবেন যে হুজুরের কাজটা কি ঠিক হলো, মেয়েটাকে তাড়া দিল। কারণ এই বেলুন যে কোনো মুহূর্তে ফটাস ফটাস করতে পারে, আর অনেকে হয়তো লাফিয়ে উঠতে পারেন, বা আপনাদের মন এই দিকে মনোযোগ ওই দিকে চলে যেতে পারে। কথা বলুন ঠিক না ঠিক?